আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার ছাদ বাগানে লাগানো পুদিনা পাতা ভর্তার রেসিপি শেয়ার করব। আর এটা যেহেতু সরাসরি গাছ থেকে তুলে ভর্তাটা করে নিয়েছি, এর কালারটাও কিন্তু দারুণ হয়েছে। আমার এই ছাদে লাগানো এটা আসলে আমি বাজার থেকে কিনে এনে শুধু পাতাটা রেখে ডালগুলো এভাবে লাগিয়ে দিয়েছিলাম এবং ঠিকমতো পানি দিয়েছিলাম। আর এতেই কিন্তু খুব সহজেই হয়ে গেছে। আপনারাও এভাবে লাগিয়ে নিয়ে খেতে পারেন কিন্তু। আর এটা কিন্তু অনেক রান্নাতেই ব্যবহার করা যায়। এখন আমি এখান থেকে 1 কাপ পরিমাণে পুদিনা পাতা তুলে নিয়ে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিব। এই ভর্তাটা আমি আসলে শিলপাটায় বেটে করব। আর সেজন্য এই পাটা পুতা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে তেঁতুলের বিচি ফেলে নিয়েছি। আর তেঁতুলের পরিমাণটা আছে 1.5 টেবিল চামচ। এই ভর্তাটা একটু ঝাল ঝাল টক টক হলে খেতে বেশি ভালো লাগে। কাঁচামরিচ আছে এখানে 15 থেকে 20টা এবং রসুনের কোয়া আছে বড় সাইজের 12-13টা। আর এই দুইটা আমি একটু তেলে ভেজে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে। এখন এটা মিহি করে বেটে নেওয়ার পরে আমি পুদিনা পাতাটাও দিয়ে ভালো করে মিহি করে বেটে নিব এবং মিশিয়ে নেব ভালো করে। আমি আজকে আপনাদের সাথে সরাসরি ভাত দিয়ে পরিবেশন করে নিয়েছি। আর এই ভর্তাটা হলে কিন্তু আর কোনো কিছুর আর ভাতের সাথে দরকার হবে না, এতটাই ভালো লাগে খেতে। আপনারা বাসায় তৈরি করে ইনশাআল্লাহ খেয়ে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আর একটা কথা, আসলে আমার ছাদ বাগানে লাগানো অনেক গাছ এবং ফল আপনাদের সাথে মাঝে মাঝে আমি শেয়ার করি। আর এটা আমার ছাদ বাগানে লাগানো আনার গাছ থেকে তুলে নেওয়া আনার ফল। আর তুলে নেওয়ার সেই ভিডিওটা আসলে শেয়ার করতে পারছি না বলে দুঃখিত। মাশাআল্লাহ অনেকগুলো হয়েছিল আনার। আর এরকমের সুন্দর সুন্দর ভিডিও যদি আমার চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।